হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ সকালের বাসি কাজ সেরেছি, আর বাসি কাজ সেরে বাসি নাইটিটা ছেড়ে ঠাকুর ঘরের কাজকর্ম সেরে তারপরে আমি চলে এসেছি ফুল তুলতে। আর আজকেও গাছে কিন্তু অনেক জবা ফুল ফুটেছে। আজকে নয়, মানে অনেক দিন ধরেই হলো গাছটাতে প্রচুর জবা ফুল ফুটছে। এই জবা ফুলে ঠাকুরের আসনটা পুরো সাজানো হয়ে যায়। আর শুধু বাসি কাজই নয়, এদিকে আমার জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মেলা আছে। আর এদিকে আমি দেখছি কাঞ্চন ফুল গাছে দুটো কাঞ্চন ফুলও ফুটেছে, তো কাঞ্চন ফুল দুটোও তুলে নিলাম। আর আবার এদিকে দেখছি নীলকণ্ঠ গাছে দুটো নীলকণ্ঠ ফুটেছে। যাই হোক, আজকে আমার মানে অনেক রকমের ফুল ফুটেছে। আর বাড়িতে যেহেতু শনিবারের দিন লুট দিই, তো আমার 5 রকম ফুল লাগে প্রতি শনিবারে শনিবারে। এর জন্য আরও বাড়িতে এত রকমের ফুল লাগানো, যাতে 5 রকমের ফুল বাড়িতেই হয়ে যায়। তো যাই হোক, আজকে অনেকগুলো ফুল ফুটেছিল, সাদা ফুলও ফুটেছিল অনেকগুলো। তো সাদা ফুলগুলো আগে তুলে নিয়েছি, আর তারপরে এই যে জবা ফুলের বোটা আর হচ্ছে গিয়ে এই যে মাঝখানের যে ইয়েটা ওটা ফেলে দিলাম। ফেলে একদম পরিষ্কার করে দেখো এক ঝুড়ি ফুল হয়েছে, রেখে দিলাম। আর তারপরে দেখলাম হালকা হালকা আকাশে মেঘ মেঘ করেছে আর হাওয়াও দিচ্ছে। তো জামা কাপড়গুলো নিচ থেকে নিয়ে দেখো উপরে চলে আসলাম। একটু রোদ্দুর হচ্ছে, আবার একটু মানে মেঘলা হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া দিচ্ছে। তো ভাবলাম নিচে দিলে কখন শুকাবে কি শুকাবে না, তো উপরে নিয়েই চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তারপরে যাব সকালে রান্না বাড়া বাকি আছে সেগুলো। যখন রোদ্দুর উঠছে, মানে রোদ্দুরের এত তাপ, মানে তাকানো যাচ্ছে না, কিন্তু আবার মাঝে মধ্যে একদম রোদ্দুর বুঝে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন বৃষ্টি নেমে আসবে এরকম মনে হচ্ছে। তো তার জন্য জামা কাপড়গুলো একবারে উপরে নিয়ে আসলাম, যে মেলে দিই, তাড়াতাড়ি করে শুকিয়ে গেলে আমি তাড়াতাড়ি করে তুলে রাখতে পারবো। তো সকালে বাসি কাজ সেরেছি, এখন রান্নার কাজটা বাকি আছে। এখন নিচে যাব, নিচে গিয়ে রান্না বাড়াটা করব। অনেক দিন ধরে ভাবছি একটু খিচুড়ি করব। মানে আগে অনেক দিন আগে খেয়েছিলাম যখন বৃষ্টি হচ্ছিল, কদিন একটানা বৃষ্টি হলো তখন করেছিলাম। তো আজকেও ভাবছি একটু খিচুড়ি করব। খিচুড়ি খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে, গরম বলো আর শীত বলো। তো একটুকুনি অল্প করেই খিচুড়ি করব। তো খিচুড়ি রান্না করে ভোলানাথকে যাব তারপরে আবার দিতে। যাই হোক, কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। তো আমি এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে দেখো নিচে চলে আসলাম। পুরো জামা কাপড় মেলে দিয়েছি, আর নিচে এসে আমি এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। তো খিচুড়ি অল্প করেই করেছি, আমি ভোলানাথ খাবো। আর বাড়ির জন্য আমি দেখো বেড়ে নিয়েছি খিচুড়ি, ডিম অমলেট, কাঁচা পেঁয়াজ আর খিচুড়ি, আর ভোলানাথের জন্য গুছিয়ে রেখেছি। যাই হোক, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম বাজারে। আর বাজার থেকে এসে দেখো ভাবলাম এই সোফাটা একটু পরিষ্কার করে নিই। অনেক দিন ধরেই ভাবছি একটু নোংরা হয়েছে, মাঝে মধ্যেই মানে খুলে পরিষ্কার করতে হয়। যে এখানে আমরা শুই না কাম বেডটা, তো এমনি মানে সোফা বানিয়েই রেখে দিই। তো আজকে ভাবলাম একটু খুলে পরিষ্কার করে নিই, মানে ভেতরটা অনেক ধুলো পড়ে, তো তার জন্য দেখো একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি। আর বাড়িতে কদিন পরে লোকজনও আসবে, তো তার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বাড়িতে লোকনাথ পুজোও ছিল, এটা কিন্তু অনেক আগেকার ভিডিও, লোকনাথ পুজোর আগের ভিডিও। তো দিতে পারিনি এডিট করার অভাবে, তো অনেক দিন পরে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো দেখো পুরোপুরি খাটের মানে সোফার নিচে টিচে পরিষ্কার করে নিলাম। নিচে পরিষ্কার করে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর তোমাদেরকে তো সকালেই দেখিয়েছিলাম কত ফুল ফুটেছে। তো দেখো ঠাকুরের আসনটা কত ভরা ভরা লাগছে বলো। আর অনেক বেশি ফুল হলে পুজো দিতেও কিন্তু খুব আনন্দ লাগে, মনে হয় কি ঠাকুর ঘরে বসে থাকি আর একটু বেশিক্ষণ সময় দিই, এরকম মনে হয়। যাই হোক, এদিকে বসে থাকলে হবে না, আবার ওদিকে রান্না করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে এদিকে আবার চলে আসলাম রান্নাঘরে। আর আজকে কী কী রান্না করছি জানো? কুমড়োর ছক্কা করছি। ভোলানাথকে বলেছিলাম একটু চিংড়ি মাছ দিতে, কিন্তু চিংড়ি মাছ পাইনি। আর এদিকে টক ডাল, আর এদিকে হবে ব্রিকেট মাছ। তো চলো এই রান্নাবাড়া করি। তো রান্নাবাড়া খাওয়া দাওয়া করে ভেবেছিলাম একটু যাব ঘুরতে। তো এমন সময় বৃষ্টিটা আসলো, আমার আর যাওয়া হলো না। এত আশা করে আমি সাজুগুজু করে বসে আছি, কিন্তু আমার আর যাওয়া হলো না। কী করব, বৃষ্টিটা ওই যে সকালে বললাম
যে একটু মেঘ করছে, একটু রোদ্দুর হচ্ছে। তো যাই হোক, আমি যে সেজে গুজে বসে আছি বেরোবো, ঠিক সেই সময়ে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি। এদিকে ভোলানো তো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে বসে আছি। আর কি করব, আমার ভাগ্যে নেই আজকে ঘুরতে যাওয়া। কি করব, সেজেগুজে বসেই ছিলাম, দেখো কি অবস্থা, ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো। আর মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে না আজকে আর যাওয়া হবে। কি আর করব, এই অবস্থাতে আর কি যাওয়া যায়, কাদা টাদা হয়ে গেছে। যাই হোক, চেঞ্জ করে ফেললাম, দুটো রিলস করে সেজেছি যতক্ষণ, একটু রিলস করে জামা কাপড় চেঞ্জ করে ফেললাম। আর এই যে রাত্রের রুটি করার জন্য চলে এসেছি, ভোলানাথ যাবে কাজে। তো রুটিগুলো আমি তাড়াতাড়ি করে সেঁকে নিচ্ছি। আজকে কি করব মানে রুটির সঙ্গে কী দেবো ভাবছিলাম, তো হঠাৎ মনে পড়লো ঘরে আজকে তড়কা আছে। মানে অনেক দিন আগেই বানিয়েছিলাম, 2-3 দিন আগে। তো ওটা ফ্রিজে রাখা আছে। তো তার জন্য ভাবলাম আর তরকারি করা লাগবে না, রুটিগুলো তাড়াতাড়ি সেঁকে নিই, তরকারিটা একটু গরম করে ভোলানাথকে দিয়ে দেবো। তো রুটিগুলো আমি ফটাফট সেঁকে নিচ্ছি। তারপরে ওই যে তরকাটা বের করে এনে রেখেছি আমি, ওটাকে গরম করে দেবো। তারপরে ভোলানাথকে টিফিন গুছিয়ে দেবো, কাজে বেরিয়ে যাবে। তো অঙ্কনও উঠে পড়েছে ঘুম থেকে, ওকে একটু দুধ করে দিলাম, ও খেয়ে পড়তে বসেছে। আর এখন আমি তরকাটা দেখো একটু গরম করে দিচ্ছি, ভোলানাথ কাজে যাবে। আর ওইদিকে আমি কাজে যাওয়ার জন্য জলের বোতল সমস্ত কিছু রেডি করে রেখে এসেছি। আর এখন একদম শর্ট টাইম, তাড়াতাড়ি করে তরকাটা গরম করে আমি টিফিনটা গুছিয়ে দেবো। তো যাই হোক, আজকে আমার আর কোথাও ঘুরতে যাওয়া হলো না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।